নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমাদের পাশের বাড়ি দাদাদের তাল গাছ আছে, কালকে একটা তাল দিয়ে গেছিল, আমি তালের পাল বার করে রেখেছি। আবার আজকে সকালে দুখানা তাল দিয়ে গেছে। বন্ধুরা, প্রত্যেক বছরই দাদা যখনই গাছ থেকে তাল পারে আমাকে দিয়ে যায়, আমাকে কিন্তু তাল কিনতে হয় না। দাদাদের গাছের এই তালগুলো কিন্তু খুব মিষ্টি হয়। আজকে এই তাল দিয়ে আপনাদের তালের বড়া বানিয়ে দেখাবো। তালগুলো যা বড়, একটা তাল হলেই আমার বড়া হয়ে যাবে। প্রথমে তালটা ছাড়িয়ে নেব। তালের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে আঁটিগুলো বার করে নেব। এই দেখুন বন্ধুরা, বড় বড় তিনখানা আঁটি বেরিয়েছে। প্রত্যেকটা আঁটি হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব, তাহলে কাইটা বার করতে খুব সুবিধা হবে। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, এই বড় দিকটা দিয়ে চেঁচে তালের কাইগুলো বার করে নেব। এই দেখুন বন্ধুরা, এতে কিন্তু খুব তাড়াতাড়ি তাল চাঁচা হয়ে যায়, আর তালের কাইও কিন্তু খুব সহজে বেরিয়ে আসে। একটা তাল থেকে এতটা কাই বেরিয়েছে। এখানে আমি একটা পরিষ্কার মশারির টুকরো নিয়েছি, তালের কাইটা ভালো করে ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, তালের কাই আমি অল্প একটু মশারির জালের মধ্যে ছেঁকেছি, তাতেই কত চোঁচ বেরিয়েছে। তালের কাই বার করে নেওয়ার পর এইভাবে যদি একটু ছেঁকে না নেওয়া হয়, তালের বড়া খাওয়ার সময় এই যে এই চোঁচগুলো মুখে পড়লে তালের বড়াগুলো কিন্তু খেতে একদম ভালো লাগবে না। বড় ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। আবারও একটু তালের কাই দিয়ে দিলাম, এটাও ছেঁকে নেব। তাল ছেঁকে নিয়েছি, এবারে এটা একটা বড় গামলির মধ্যে নিয়ে নেব। এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের কাছে যদি চাল গুঁড়ো থাকে আপনারা সেই চাল গুঁড়ো ব্যবহার করতে পারেন। তালের পাল্পটা আমি গামলির মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সুজি। বেশি সুজি এখানে ব্যবহার করব না। দেব চিনি গুঁড়ো হাফ বাটি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আজকে আমি যে তালটার বড়া বানাচ্ছি তালটা খুব মিষ্টি, তাই আমি এখানে হাফ বাটি চিনি ব্যবহার করলাম। দিয়ে দেব হাফ বাটি নারকেল কোড়া, হাফ চামচ নুন, চাল গুঁড়ি দেব, ছোট চামচের 1 চামচ মৌরি দেব, 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ব্যবহার করলে তালের বড়ার স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেব 2 চিমটি খাবার সোডা। সবশেষে দেব 1 বাটি গমের আটা। এবারে সব কিছু খুব ভালো করে মেখে নেব। আজকে আমি তালের বড়াটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এটা মাখতে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করব না, জল ছাড়াই খুব ভালো করে মেখে নেব। যদি ব্যাটারটা খুব বেশি পাতলা লাগে আরও একটু আটা বা ময়দা এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি আটা চালগুঁড়ি দুটোই ব্যবহার করলাম। আটা ও চালগুঁড়ি দুরকম ব্যবহার করলে বাইরেটা যেমন মুচমুচে হবে, ভেতরটা ঠিক তেমনই নরম তুলতুলে জালিদার তৈরি হবে। তালের বড়ায় একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এখানে হাফ চামচ মৌরি ব্যবহার করলাম। এতে কিন্তু আপনারা ছোটো এলাচের দানা বা ছোটো এলাচ গুঁড়ো একদমই ব্যবহার করবেন না, তাহলে তালের যে একটা মিষ্টি গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব বেশি নরম করেও মাখিনি, আবার খুব বেশি শক্ত করেও মাখিনি। এবারে এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো, তারপর বড়াগুলো ভাজবো। 15 মিনিট হয়ে গেছে, এবারে বড়াগুলো ভেজে নেব। গ্যাসে কড়া গরম করতে বসিয়েছি, কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি একটা ছোট বাটিতে জল রেখেছি, একটু হাতে দেব। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, তালের বড়া তো আমি অনেকের হাতেই খেয়েছি, কিন্তু আমার মেজো মা মানে আমার মেজো জেঠিমা এত সুন্দর তালের বড়া বানায়, সেই স্বাদ যেন আমি কারোর হাতেই পাই না। আমার বাবা যখন বর্ষার সিজনে আমাদের দেশের বাড়ি যেত, আমার মেজো জেঠিমা তালের বড়া বানিয়ে আমাদের জন্য পাঠিয়ে দিত। মেজো মা তো তালের বড়ার মধ্যে আটা সুজি কিছুই ব্যবহার করতো না, শুধু চালগুঁড়ি নারকেল তাল আর চিনি দিয়েই মাখতো। সেই তালের বড়াগুলো এত সুন্দর খেতে লাগতো, যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। সেই রকম তালের বড়ার স্বাদ আমি আজও অবধি কারোর হাতে পাইনি। আমি যখনই তালের সিজনে তালের বড়া বানাই, আমার মেজো জেঠিমার কথা খুব মনে পড়ে। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলো তেল ছেঁকে তুলে নেব।
একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও দিলে সেটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিও যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন। লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোও তুলে নেব। বন্ধুরা, তালের বড়া তো কোনো নতুন জিনিস না, সবাই বানাতে পারে, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, বড়াগুলো নরম তুলতুল করছে, আবার ওপরটা মচমচে হয়ে আছে। এবারে আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। আরও একটা ভেঙে আপনাদের দেখালাম। বন্ধুরা, আমার রেসিপি ফলো করে যদি আপনারা তালের বড়া বানান তাহলে বানানো 24 ঘন্টা পরেও কিন্তু বড়াগুলো ঠিক এই রকমই নরম তুলতুলে থাকবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।